ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গাজী ট্রেনিং হোম এর প্রেজেন্টার গাজী সালাউদ্দিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের টিউটোরিয়ালটি দেখার জন্য। আমার আজকের টিউটোরিয়ালটি মাইক্রোসফট ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারেন। অবশ্যই আমার টিউটোরিয়ালগুলো লাইক করবেন, বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারাও এই উপকার এই টিউটোরিয়াল থেকে উপকার পেতে পারে, আমার পরিশ্রম যাতে সার্থক হয়। আপনাদের মূল্যবান কমেন্টস সাদরে গ্রহণ করা হবে এবং সে অনুসারে আমার পরবর্তী উন্নয়নের জন্য আপনাদের অবদান অবশ্যই আমি মনে রাখবো। তাহলে চলুন আজকের টিউটোরিয়ালটি আমরা শুরু করি। প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট আপনারা দেখেছিলেন, গত পর্বে আমরা এই পর্যন্ত শেষ করেছিলাম। আজকে নতুন একটি পয়েন্ট আমি দেখাবো, সেটা হচ্ছে শেপ ফিলের অন্তর্গত। এখানে গ্রেডিয়েন্ট পর্যন্ত আমরা গিয়েছিলাম, টেক্সচার পর্যন্ত আমরা গিয়েছিলাম, আর মোড টেক্সচারের জন্য মোড টেক্সচার পর্যন্ত আমরা গিয়ে এখানে শ্যাডো পর্যন্ত গিয়েছিলাম। রিফ্লেকশনের ক্ষেত্রে শ্যাডোর মধ্যে গিয়ে একটা জায়গায় আমরা থেমে গেছি, সেটা হচ্ছে প্রিসেট পর্যন্ত গিয়েছিলাম। এবং কালার, এখান থেকে আমরা কালার দিয়ে শুরু করি। দেখুন এখানে এই কালারটি পরিবর্তন হচ্ছে। আমি যদি কালারটাকে একটু চেঞ্জ করে গ্রিন করে দিই, তাহলে দেখুন এখানে এই কালারটি হয়ে যাচ্ছে, শ্যাডো পড়ছে। ট্রান্সপারেন্সিটাকে একটু বাড়িয়ে দিলাম, তারপর সাইজকে একটু বাড়িয়ে দিলাম, ছোট করে দিলাম, ব্লার এখানে পরিবর্তন করে দিলাম। এই অনুসারে এটা পরিবর্তন হচ্ছে। ডিসটেন্স, এই দেখুন পিছন দিক থেকে হচ্ছে, ডিসটেন্সকে একটু বাড়িয়ে দিচ্ছি, পিছন দিকে এটা হচ্ছে। আরেকটা হচ্ছে রিফ্লেকশনের ক্ষেত্রে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রিসেটস। এখানে টাইট রিফ্লেকশন টাচিং, হাফ রিফ্লেকশন টাচিং, ফুল রিফ্লেকশন টাচিং, টাইট রিফ্লেকশন, 4PT, 4PT অফসেট, এখানে অনেকগুলো পয়েন্ট আছে। ফুল রিফ্লেকশন অপশন, এখানে দেখুন যে এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে ইতে ছিল, ছবিটি ছিল, সেই ছবিটির একটি চমৎকার ছায়া পড়েছে, রিফ্লেকশন হয়েছে। এখানে আমরা একটা প্রিসেটে এই অংশটা দেখতে পাচ্ছি। এখানে আপনি আপনার মতো করে এভাবে, যদি রিফ্লেকশন না দিতে চান তাহলে রো রিফ্লেকশন দিবেন, দেখবেন সবকিছু আগের পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, রিফ্লেকশন। এখন হচ্ছে গ্লো অ্যান্ড সফট এজেস। গ্লো অ্যান্ড সফট এজেস ক্ষেত্রে যেটা করতে হবে, এক্ষেত্রে আমরা গ্লোকে বাড়িয়ে দিতে পারি, আমাদের পছন্দ মতো গ্লো চলে আসতে পারে। দেখি আমরা গ্লো, যদি এখানে এইটা এই পয়েন্টে কাজ না করে তাহলে বুঝতে হবে যে আমাদের, ওকে দেখুন গ্লো কিন্তু হচ্ছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমাদের কাজের সুবিধার্থে আমরা এই পয়েন্টটাকে চেঞ্জ করে আরেকটি নতুন শেপ নিয়ে আসি, তাহলে এটা আপনাদের জন্য ভালো হবে, দেখতে ভালো লাগবে। আমরা একটা শেপ নিলাম, আমি এই শেপটাকে নিলাম, এই শেপটাকে নিয়ে আমরা কাজ করলাম। আমরা এখন কি করতে চাচ্ছি, ইফেক্টস, শেপ ফিলে কাজ করতে যাচ্ছি আমরা। এক্ষেত্রে টেক্সচার, আমরা আগের পর্যায়ে চলে যাচ্ছি, মোড টেক্সচারের জন্য যাচ্ছি। এখানে কিন্তু আমরা কাজ করছি সফট এজেস, এখানে প্রিসেট হচ্ছে, দেখুন এখানে, এই যে এখানে আমরা যদি এরকম করতে চাই, মনে হচ্ছে ওখানে একটা আউটলাইনার হয়েছে। কালারটাকে যদি আমরা একটু চেঞ্জ করে দিই, তাহলে এটা আমাদের জন্য দেখার জন্য সুবিধা, গ্রিন। ওকে, আমরা এখানে সাইজটাকে চেঞ্জ করে দিলাম। এটা আমরা যদি পয়েন্ট বাড়াই তাহলে দেখা যাবে যে ইয়েস 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 ইয়েস। তবে এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যদি আমরা এই কাজটাকে করতে চাই, সেক্ষেত্রে যদি আমাদের যে অবজেক্টটি আছে সেই অবজেক্টের কালারের মতো করে আমরা যদি আমাদের ওকে আমরা ফিল করে নিই একই কালার দিয়ে, তাহলে এটা বুঝতে ভালো লাগবে। দেখুন এখন কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এটার একটা
শ্যাডো এখানে পড়েছে। তো আমরা কোথায় ছিলাম? আমরা এখন এখানে ছিলাম, আমরা এখানে শেপ ফিলে ছিলাম, টেক্সচারে ছিলাম, মোড টেক্সচারে যাচ্ছিলাম, তারপর আমরা এখানে কাজ করছিলাম। কালার এখানে চেঞ্জ করে দিলাম, ট্রান্সপারেন্সিকে একটু বাড়িয়ে দিলাম। দেখুন ট্রান্সপারেন্সি বাড়ানোর কারণে মূল যে অবজেক্ট সেটা কিন্তু থাকছে না। এটা একটি অন্যরকম অনিন্দ্য সুন্দর একটি পয়েন্টস, আপনারাও এটা ইচ্ছে করলে করতে পারেন খুব সহজেই। তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল। আমরা গ্রেডিয়েন্ট ফিলে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভেতরে আরেকটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, পিকচার এন্ড টেক্সচার ফিল। যে কোনো একটা টেক্সচার আমরা পছন্দ করতে পারি। প্যাটার্ন ফিল, এখানে প্যাটার্ন ফিল হয়েছে। এখান থেকে 4 পয়েন্ট আমরা সেট করতে পারি, এখানে আমরা করতে পারি। গ্লো এন্ড সফট এজে যে কাজ করছিলাম আমরা, এখানে কালারটাকে দিচ্ছিলাম, এখানে কালারটা আমরা দিচ্ছিলাম, কালারটা দিলাম, ওকে রিপ্রেসেন্ট কালার, এখান থেকে এটা কালারটা দিলাম, অথবা আমরা যে কোনো একটা কালার পছন্দ করে দিতে পারি। ওকে, এখন হচ্ছে 3D ফরম্যাট। 3D ফরম্যাটের জন্য এখানে টপ, এখানে কতগুলো অংশ আছে, এখান থেকে আপনারা পরিবর্তন করে দিলেই, বটমে পরিবর্তন করে দিলেই এখানে কিছু পরিবর্তন হবে। ওকে, 3D ফরম্যাটের জন্য আমরা এখানে কিছু পরিবর্তন করতে পারি। 3D রোটেশন, রোটেশনের ক্ষেত্রে প্রিসেটস এখানে আমরা দিতে পারি। দেখুন এটা চমৎকার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই এখানে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করলে আপনারা দেখতে পাবেন অত্যন্ত সুন্দর হয়েছে। পিকচার কারেকশনের ক্ষেত্রে এখানে এই অপশনটি কাজ করবে না, কারণ এটি পিকচার না। পিকচার কালার এটাও নাই, আর্টিস্টিক ইফেক্টস এটাও নেই, কারণ এটা পিকচার না। ক্রপ এটাও কাজ করবে না। টেক্সট বক্স এখানে কাজ করবে না, যেহেতু টেক্সট বক্স কাজ করছে না, এটা অল্টার টাইটেল, সেটা লাগবে না। ক্লোজ করে দিলাম। তাহলে আমরা মোটামুটি শেপ ফিলের এবং শেপ ফিলের যেই পয়েন্ট আছে পুরোপুরি মোড টেক্সচারের ক্ষেত্রে আরো কিছু বিষয় আছে এখানে। ফরম্যাট শেপ সম্পর্কে বিস্তারিত জানলাম আজকে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে শেপ আউটলাইন। শেপ আউটলাইনের ক্ষেত্রে শেপ আউটলাইনটা কেমন হবে? ওকে, আমরা এটার মধ্যে পরিবর্তনটা দেখে নিচ্ছি। এখানে শেপ আউটলাইন, এখানে কি কালার হবে, অর্থাৎ শেপের বাইরে কি কালার হবে সেটা দেখার জন্য আমরা এখানে পরিবর্তন করতে পারি। তারপরে হোয়াইট, এটা কেমন হবে, 6 পিটি হবে, ড্যাশেস আসবে কিনা আসবে না সেক্ষেত্রে আমরা পরিবর্তন করে দিতে পারি। যদি মোর লাইন্স এর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা মোর লাইন্স এখান থেকে লাইন সেটআপ কম্পাউন্ড টাইপ এখান থেকে চেঞ্জ করে দিব, দিয়ে ক্লোজ করে দেব। ওকে, এখান থেকে এইভাবে আমি হোয়াইটটাকে বাড়িয়ে নিলাম 6 পেটি, অর্থাৎ 6 পয়েন্ট। এখান থেকে আমরা ড্যাশেস দিলাম, ড্যাশেসকে দিতে চাইলে আমরা ড্যাশ দিতে পারলাম না, এখানে ড্যাশ কাজ করছে না। ওকে, যা হোক, শুধু এটাই কাজ করছে, যেখানে যেটা কাজ করবে সেটাই আপনারা ইউজ করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেপ ইফেক্টস। এখানে প্রিসেট, কি ব্যাপার, কাজ করছিল, হ্যাঁ আচ্ছা, যা হোক, এখানে আমরা এখানে আমাদের পছন্দ মতো যে কোনো একটা অংশকে অবশ্যই আমরা নিতে পারি এবং কাজ করতে পারি। 3D অপশনস এর ক্ষেত্রে এখান থেকে 3D ফরম্যাটের যে কোনো পয়েন্ট আমরা কাজ করতে পারি, মানে পরিবর্তন করে দিলেই আমাদের কাজটা হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে এখানে শ্যাডো, শ্যাডো আউটার, এখানে কতগুলো আউটার পয়েন্ট আছে, ইনার পয়েন্ট আছে, ইনার পয়েন্ট এখানে আমরা নিতে পারি, প্রসপেক্টিভ নিতে পারি, ইনার পয়েন্টের ক্ষেত্রে ইনার পয়েন্ট নিতে পারি আমরা। তারপরে হচ্ছে রিফ্লেকশনের ক্ষেত্রে রিফ্লেকশনের বিভিন্ন ভেরিয়েশন আছে, রিফ্লেকশন নিতে পারি আমরা। তারপরে গ্লো, এখান থেকে গ্লো আমাদের পছন্দ মতো যে কোনো গ্লো নিতে পারি। গ্লো অপশনস এর ক্ষেত্রে আমরা আমাদের অপশনসকে গ্লো এন্ড সফট এজেস দিয়ে কাজ করতে পারি। তারপরে হচ্ছে আমাদের সফট এজেস, এখান থেকে আমরা 50 পিটি পর্যন্ত নিতে পারি সফট এজেস। তারপরে হচ্ছে আমাদের বেভেল, বেভেলের ক্ষেত্রে আমরা যে কোনো একটি বেভেল পছন্দ করতে পারি, বেভেল। ওকে, 1.2 পয়েন্ট এখানে। বেভেল এর ক্ষেত্রে আমরা এটা নিতে পারি, কাজ করছে না, দেখা যাক, আমি আরেকটা শেপ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যে কোনো একটি শেপ নিতে পারি আমরা, এখানে এই শেপটা নিতাম, এই শেপটা নিয়ে এখন কাজ করি।
শেপ ইফেক্টস এর ক্ষেত্রে এটা বেবেলের ক্ষেত্রে আমরা যদি এটাকে পরিবর্তন করতে চাই তাহলে পরিবর্তন হবে। তারপরে হচ্ছে এটাকে আমরা চেঞ্জ করতে চাই, এখানে দেখুন যেভাবে আমি পরিবর্তন করতে চাচ্ছি সেভাবেই পরিবর্তন হয়ে যাচ্ছে। ওকে, তারপর 3D রোটেশনের ক্ষেত্রে এখানে রোটেশন কিভাবে করতে চাই, আমরা কিভাবে এটাকে আঁকা বাঁকা করতে চাই, প্যারালাল থেকে, পার্সপেক্টিভ থেকে, অবলিক থেকে আমরা এটাকে অবশ্যই পরিবর্তন করে দিতে পারি। থ্যাঙ্কস, এটা হয়ে গেল। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনারা জানতে পারলেন কি করে শেপের আউটলাইন তৈরি করতে হয় এবং শেপের ইফেক্টস কি করে দিতে হয় এবং একটি চমৎকার শেপকে কি করে নান্দনিকভাবে উপস্থাপন করতে হয়। আশা করি আজকের টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সর্বোপরি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। সকলের মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।